আমাদের অফিসে নানা সময় ককটেল হামলা হচ্ছে, নানা সময়ে আমাদের যারা টপ লিডাররা আছেন তাদেরকে টার্গেট কিলিংয়ের মধ্যে রাখা হচ্ছে। আমরা বারবার বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেন কাজ করা হয়। যে বিষয়টি জানতে চাইবো যে একটা নির্বাচনের সামনে স্বাভাবিকভাবে জোট হয়ে থাকে, কিন্তু এনসিপির সাথে জামাতের জোট যতটা আসলে আলোচিত হচ্ছে, যেটা আর কোনো জোট নিয়ে আসলে এতটা আলোচনা জন্ম দেয়নি, আপনার কাছে কি মনে হয় যে জামাতের সাথে জোটে যাওয়ার জন্য এনসিপি আসলে কোন বিশেষ সুবিধাগুলো পাবে যেটা অন্য কারোর সাথে গেলে পেত না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা আসলে কীরকম প্রতারণা করেছি জাহিদ ভাইয়ের কাছে আর কি শুনছিলাম। তো আমি এই ব্যাপারে একটু উল্লেখ করতে চাই। প্রথমে আমরা কিছু টার্গেট অডিয়েন্স তৈরি করেছি। প্রথমে আমরা আওয়ামী লীগ বিরোধিতা করেছি, আমরা এনটি ভারত একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছি, আবার একটু আপার ক্লাসের জন্য আমরা তৈরি করেছি সংস্কারের বিষয়টা, যেটা আসলে আমরা কোনোটাই ওন করি না, যেটা ভাইয়ের মতামত। এখন আমি বলতে চাই যে ভাই তো একটা কমিশনের সদস্য ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের। তো সেই নির্বাচন সংস্কার কমিশনে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিল তা কতটুকু আমলে নেওয়া হয়েছে এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমি একটু তার কাছে জানতে চাই। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর একটা উদাহরণ আমি দিতে চাই, যে ধরেন যে আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে ফুল যেভাবে সাজাচ্ছিলাম, আপনি শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, তার ক্যাম্পেইনের ডিজাইনটা আপনারা দেখেছেন। তার কাছে টাকা নাই, তার কাছে মাসল পাওয়ার নাই, তার কাছে মিডিয়া বা প্রশাসনেরও সেই সাপোর্টটা নাই। সে একা তার কিছু আইডিওলজি দিয়ে, তার কিছু জনমুখী চিন্তা দিয়ে সে লড়াইটা করছিল, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি মানুষ কিভাবে তার সাথে কানেক্টেড হয়ে তার এই ক্যাম্পেইনটা চালাচ্ছিল। তো মোটা দাগে এই ফরম্যাটটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক পরিবর্তনের একটা ধারা। এনসিপি থেকে যারা নির্বাচন করতে যাচ্ছে তারা কি শরীফ ওসমান হাদি সেই মডেলটা কি ফলো করছিল? আমরা মোরললেস আমরা সেই মডেলটাই ফলো করার প্ল্যান করে আমরা আগাচ্ছিলাম। এবং সেই জায়গা থেকে দেখেন তা মানে আমাদের সিনিয়র জাহিদ ভাইদের মতো যারা বিভিন্ন সময়ে অনেক জ্ঞান কর্মমূলক আলোচনা করেন, চিন্তা দিয়ে যুক্তি দিয়ে কথা বলেন, কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভূমিকাটা আমার কাছে আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি আসলে খুবই আহত হয়েছি। তাদের ভূমিকাটা আমার কাছে মনে হয়নি যে সেইভাবে আসলে তারা কোনো ফলপ্রসূ ভূমিকা তারা রাখতে পেরেছেন। এবং শুধু বিশেষ করে আহত হয়েছে যেহেতু জাহিদ ভাই আছে। হ্যাঁ, এটা আমি ওনার কাছে তো শুনবো, আমি আরো বলে নিই। এছাড়াও আরো যারা পলিটিশিয়ানরা আছেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, মানে কেউই কিন্তু আসলে তরুণদেরকে যে একটা সেফ স্পেস করে দেয়া সেটা কেউ করে দেয়নি। তারা সবাই তরুণদেরকে একরকম শত্রু বানিয়ে রেখেছিল। মানে কে কতটুকু দুর্নীতিবাজ, কে কতটুকু মানে ক্ষমতার মানে নিয়ে চর্চা করছে, এইগুলা নিয়েই প্রত্যেকটা দল আসলে ব্যস্ত ছিল তরুণদেরকে এরকম করে ভিলিফাই করার জন্য। কিন্তু এখানে যে আসলে জুলাই গণঅভ্যুত্থানে যে মানুষগুলা নিজেদের জান তারপরে সবটুকু ত্যাগ করে আসলে লড়াইটা করলো এবং 17 বছর পর তাদেরকে রাজনৈতিক অধিকারটা আসলে ফিরিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি হলো, সেই জায়গা থেকে আমার মনে হয় যে তরুণদের যদি কিছুটা ভুলও থেকে থাকে, আমার মনে হয় যে সিনিয়র হিসেবে তাদের উচিত ছিল গাইড করা, আমাদেরকে সাথে নিয়ে তাদের পথ চলাটা উচিত ছিল। সেখানে না করে আমাদেরকে সর্বোচ্চ শত্রুতা বানানো হয়েছে। এবং যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তাদের মানে কাজের কোনো অগ্রগতি আমার চোখে পড়েনি। এবং চোখে না পড়ার ফলেই যখন একটা ইলেকশন কমিশনের সংস্কার হলো না, তারা বিভিন্ন সময় বলছে যে কেন আমি সিসিটিভি ক্যামেরা দেব, এটা তো আমার খরচ, অনেক খরচ হচ্ছে, আমার পকেটের টাকা যাচ্ছে। শরীফ ওসমান হাদিও অনেকবার বলেছে, বিভিন্ন সেমিনারে বলেছে যে আপনাদের তো এটা পকেটের টাকা না, এটা জনগণের পকেটের টাকা। একটা নতুন বাংলাদেশে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, সেখানে আমরা চাচ্ছিলাম যে সর্বোচ্চ জবাবদিহিতা যেন নিশ্চিত হয়। তো সেই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এই জায়গাটাও রাখছে না। সিসিটিভি ক্যামেরা থাকলে যে কোনো নাগরিক তার জায়গা থেকে আসলে এটা মনিটর করার একটা সুযোগ থাকছে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা কিন্তু একটা অ্যাক্সেস থাকা উচিত সব সময়, একটা নির্দিষ্ট টাইম সেখানে অ্যাক্সেস দেয়া, সেখানে কিন্তু অনেক মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকে। তো সেই শরীফ ওসমান হাদির ঘটনা বারবার উল্লেখ করছি যে তার যে চিন্তাগুলো সেটা সামগ্রিকভাবে জাতীয় নাগরিক পার্টির অনেক ক্ষেত্রেই মেলে এবং আমরা অনেক ক্ষেত্রেই এই চিন্তার জায়গাটা অ্যালাইন করি। কিন্তু দেখেন সেই চিন্তার জায়গায় তাকে গুলি করে মেরে ফেলা হলো। এবং তরুণরা সার্বিকভাবে আপনি গোপালগঞ্জের ইস্যু থেকে শুরু করে দেখবেন আমাদের অফিসে নানা সময় ককটেল হামলা হচ্ছে, নানা সময়ে আমাদের যারা টপ লিডাররা আছেন তাদেরকে টার্গেট কিলিংয়ের মধ্যে রাখা হচ্ছে। ভারত থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু হুমকি ধামকির উপরে রাখা হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমাদের এই জোটটা কিন্তু
মানে শুধুমাত্র সিটের জন্য জোট তা কিন্তু না। এই 8 দলের সাথে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিল, তখন কিন্তু আমাদের একসাথে কিন্তু একটা সিটিং বা মিটিং অ্যারেঞ্জ হয়েছিল এবং সেখানে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল নাহিদ ইসলামকে প্রধান করে 9 দলের একটি জোট করা হবে এবং সেখানে সেই সময়ে যদি এই জোটটা হতো, আমরা 1 দেশের উপরে সিট কিন্তু সেখানে আমাদের সাথে যেহেতু জোটটা হচ্ছে, এটা আমরা ইজিলি কিন্তু নিতে পারতাম। কিন্তু আমরা কিন্তু সে সময়ে সেই সিটের কিন্তু আলাপটা আমাদের ছিল না। আমরা বারবার মানে পরিকল্পনার জায়গা ছিল আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য, যেখানে দেখবেন সব রাজনৈতিক দলগুলো কোনো আইনি ভিত্তি ছাড়া যেখানে স্বাক্ষর দিয়ে ফেললো, সেখানে একমাত্র জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই সনদে স্বাক্ষর দেয়নি এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে এটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা মানে জুলাই গণভোট বা এই কার্যক্রমের দিকে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট আগালো। এবং আমরা বিএনপির সাথে যখন সেভারাল টাইম আলাপ করেছি, এটা অস্বীকার করার উপায় নেই যে বিএনপি বর্তমানে মানে ক্ষমতায় আসার মতো সেরকম একটা কম্পিটিটর হিসেবে তারা আছেন মাঠে, এবং তাদের যে সার্বিক কার্যক্ষমতা এবং তাদের যে লোকবল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। তো সেখানে আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম বা আমাদের আলাপ আলোচনা যখন তাদের সাথে হয়েছিল, আমরা বারবার বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেন কাজ করা হয় এবং আগামী পার্লামেন্টে যেন যে আমরা পরিবর্তনগুলোর জন্য বিশেষ করে যেই মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি সেটা যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে আসলে সেই জায়গাটা নিশ্চিত করা হয়। কিন্তু বিএনপির জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আমরা একেবারেই পাইনি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিএনপির টপ টায়ারের নেতাদের থেকেই আসলে এসছে যে তারা আসলে ঠিক আগের পুরানো বন্দোবস্তটাকেই ফিরিয়ে আনতে চায়। জুলাই সনদে আপনারা সিগনেচার করেননি, কিন্তু বিএনপি করেছে, জামাত করেছে, কিন্তু আপনারা মনে করছেন যে বিএনপি আসলে জুলাই সনদকে ধারণ করবে কিনা নির্বাচনের পর সেটা নিশ্চয়তা নেই, কিন্তু জামাত করবে সেটা আপনারা নিশ্চিত যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই পরিবর্তনটা চাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত মনে হচ্ছে যে তাদের সঙ্গে আপনাদের এই জায়গাগুলোতে আসন ভাগাভাগির বাইরেও এই জায়গাগুলোতে মূলত এইটার কারণে, কারণ আমরা যখন একা লড়াই করছি, জাহিদ ভাই থেকে শুরু করে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন থেকে শুরু করে পলিটিশিয়ান যারা আছে, তারা কেউ আসলে সাপোর্ট করছে না। তারা সবসময় এই গালিগালাজ করছে, এটা পারলো না কেন, হলো না কেন। কিন্তু আপনারা আমাদের জন্য তো কোনো পরিবেশই তৈরি করে দিলেন না। এই 17-20 বছর ধরে আপনাদের যে লড়াইটা হলো সেটার সার্বিক জানমালের মানে সবকিছু ফেলে দিয়ে আমরা যখন মাঠে লড়াই করলাম, সেই জয়টা অর্জন করে দিলাম, আপনাদের দায়িত্বের জায়গা আপনারা কতটুকু পালন করেছেন?